আজ থেকে কর্মবিরতি ও ধর্মঘটের পথে হাঁটছেন আলু ব্যবসায়ীরা। বাজারে আলুর সংকট দেখা যাবে, তার জেরে হু হু করে বাড়বে আলুর দাম। মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাবে আলু। তো আজ কোন কোন জেলায় কর্মবিরতি শুরু হবে, এই কর্মবিরতি কখন থেকে শুরু হবে আর কবে শেষ হবে, এবং টানা কোন কোন জেলায় কতদিন চলবে, এবং কোন কোন জেলায় আলুর দাম বাড়তে পারে, তো সবই সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর আলু নিয়ে প্রতিনিয়ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। ফের বাজারে এক লাফে অনেকটাই বাড়তে পারে আলুর দাম। জানা গিয়েছে আরও একবার কর্মবিরতির দিকে যাচ্ছে আলু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আলু নিয়ে জুলাই মাসের বৈঠকে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেন রাজ্যের দুই মন্ত্রী, কিন্তু তাদের কোনো ফল তারা পাচ্ছেন না। অন্য রাজ্যে আলু পাঠাতে গেলে পুলিশ গাড়ি আটকে হেনস্থা করছে বলেও অভিযোগ করছেন তারা। এরপর ফের কর্মবিরতির রাস্তায় যাচ্ছেন তারা। এর আগে বারবার আলু ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন। বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপুল মন্ত্রী বেচারাম মান্না, তবে তাদের কথা রাখেনি বলেও দাবি করছেন আলু ব্যবসায়ীরা। সেদিনের বৈঠকে কথা হয় আলু ব্যবসায়ী সরকারকে 24 টাকা কেজি দরে আলু বিক্রয় করবে, কিন্তু সেই বৈঠকের পর আর কোনো যোগাযোগ করেনি বলেও দাবি করছেন ব্যবসায়ীরা। এখানেই শেষ নয়, আলুর ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের। এর প্রতিবাদে ফের ধর্মঘটের পথে হাঁটছেন তারা। বাজারে গেলে এবার আলু নিয়ে আশঙ্কা থাকছে, বাজারে অনেকটাই বেড়ে যাবে আলুর দাম।